আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা। নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই ইতিমধ্যেই শক খেয়েছেন, কিন্তু শক খেলেও এটাই সত্য হওয়া উচিত এবং এটাই হতে পারে। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের টি-20 স্কোয়াড ইতিমধ্যেই 20টি দলের মধ্যে প্রায় 15টি দল স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। যে 5টি বাকি রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে আমাদের বাংলাদেশ, এবং আমাদের বাংলাদেশের নির্বাচকরা টি-20 স্কোয়াড বিশ্বকাপের স্কোয়াড নিয়ে এমন একটা অবস্থানে আছেন যেখানে ওনারা না পারছেন হজম করতে, না পারছেন উগলে বের করে দিতে। দর্শক বন্ধুরা, আমাদের এই স্কোয়াডটা ঘোষণা হবে অবশ্যই জিম্বাবুয়ে সিরিজ পরে, এবং লিটন দাসকে নিয়ে বিসিবির প্ল্যান হচ্ছে যদি জিম্বাবুয়ে সিরিজগুলোতে অন্তত একটি ম্যাচেও লিটন দাস ভালো করে ফেলে তাহলেই তাকে স্কোয়াডে রেখে দিবে। এমনকি নাজমুল হোসেন শান্ত তিনি টি-20 ক্যাপ্টেন হিসেবে আছেন। বাস্তবিক অর্থে টি-20তে খেলারই যোগ্যতা নেই নাজমুল হোসেন শান্ত। অনেকেই হয়তো আমার কথাটা খারাপ লাগতে পারে। দেখেন, এই যে জিম্বাবুয়ে সিরিজে যে লিটন দাস খারাপ করছে তা কিন্তু নয়। লিটন দাস পূর্বের সিরিজগুলো থেকে লাস্ট 10টি ম্যাচে টানা ফ্লপ লিটন দাস। স্ট্রাইক রেট এমনকি রানও করতে পারছে না লিটন দাস। কিন্তু জোর গুঞ্জন উঠেছে যে বিশ্বকাপের স্কোয়াড থেকে লিটন দাসকে বাদ দেওয়া হবে, এবং বেশিরভাগই লিটন দাসকে বাদ দেওয়ার পক্ষে। কিন্তু কিছু কিছু মানুষ চাইছে, পরিচালকরা চাইছে লিটন দাস বিশ্বকাপে খেলুক। তাদের অর্থ হচ্ছে যে বাংলাদেশে আর কোনো বিশ্বকাপ খেলার মতো ওপেনার নাই। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত টি-20 ক্যাপ্টেন, আর এই ক্যাপ্টেন কোটাই টি-20 বিশ্বকাপে নাজমুল হোসেন শান্ত খেলার যোগ্যতা পেয়ে গেছে। এমনকি যদি বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে বা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ভালো খেলুক, ইনফর্ম ক্রিকেটারদেরকে নিয়ে একাদশ সাজানো হোক, তাহলে নাজমুল হোসেন শান্তকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত ছিল না। যদি বলেন যে এই মুহূর্তে যদি নাজমুল হোসেন শান্তকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় তাহলে দলের অধিনায়কের দায়িত্ব পাবে কে? দুজন সিনিয়র অলরেডি স্কোয়াডে আছেন, থাকার সম্ভাবনা বেশি। হ্যাঁ, সাকিব আল হাসান অধিনায়কের দায়িত্ব নেবেন না, এটা ঠিক আছে, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আছেন যার অভিজ্ঞতা এবং পারফরমেন্স সব কিছুই পক্ষে কথা বলছে। মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়েও অধিনায়কত্ব করানো যায়। এখন প্রশ্ন আসতে পারে যে একজন অধিনায়ক বিশ্বকাপের জন্য তার লং টাইম একটা প্রস্তুতি প্রিপারেশন থাকে, কারণ আমরা দেখেছি ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে অধিনায়ক বদল হওয়ার কারণে একটা বড়াডুবি ঘটেছে। এটা একদম ভুল। ইনফর্ম ক্রিকেটাররা স্কোয়াডে থাকলে অধিনায়ক যেই হোক, ভালো খেলতে চাইলে কিন্তু সবাই ভালো খেলতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে লিটন দাস এখনো সংখ্যায় আছে বাদ পড়ার। যদি জিম্বাবুয়ের বিপক্ষে আরও 2টি ম্যাচ রয়েছে, এই 2টি ম্যাচে লিটন দাস ভালো করতে না পারে তাহলে 100% নিশ্চিত বিশ্বকাপের স্কোয়াড থেকে লিটন দাস বাদ হয়ে যাবে। এরপরও যদি কেউ তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখে তাহলে অবশ্যই সে নির্বোধ, এমনকি সে তার একগুয়ামিতার পরিচয় দেখাবে। অপরদিকে নাজমুল হোসেন শান্ত যদিও খেলারই যোগ্যতা রাখেন না বিশ্বকাপে, কিন্তু ক্যাপ্টেন কোটায় বিশ্বকাপে চান্স পেয়ে যাবেন। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ, আমরা দেখেছি ম্যাকশিট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজ প্রায় সময় দলের জন্য হাল ধরেছেন, দলের জন্য ভালো খেলেছেন, কিন্তু মেহেদী হাসান মিরাজকেই চিন্তা ভাবনায় নেই। তাকে চিন্তা করা হয় সবসময় 6-এর সাথে। এই টপ অর্ডারে মেহেদী হাসান মিরাজের স্ট্রাইক রেট কিন্তু নাজমুল হোসেন শান্তর চেয়ে বেশি। নাজমুল হোসেন শান্তর মাত্র 111 স্ট্রাইক রেট, অপরদিকে মেহেদী হাসান মিরাজের 118 স্ট্রাইক রেট। যথেষ্ট ভালো তার মেহেদী হাসান মিরাজের নাজমুল হোসেন শান্ত থেকে। চাইলে নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে ওই জায়গাটাতে মেহেদী হাসান মিরাজকে ট্রাই করানো যেতে পারত, কিন্তু হয়তো বিশ্বকাপের ভাবনাই নেই বর্তমানে মেহেদী হাসান মিরাজ। তো আমাদেরকে বিশ্বকাপের স্কোয়াডের জন্য অপেক্ষা করতে হবে আরও 2 দিন, অর্থাৎ 13 মে হয়তো বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হতে পারে। আর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হলেই আসলে দেখতে পাওয়া যাবে যে কারা স্কোয়াডে আছেন বা কারা স্কোয়াডে বাদ পড়ছেন। তবে একটা চমক থাকবে এবারের এই বিশ্বকাপের স্কোয়াডে, এটা নিশ্চিন্ত থাকতে পারেন।